গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজ রামনবমীর দিন সন্ধে সন্ধে রেডি হয়ে চলে এলাম মা ও মেয়েতে একটু ঠাকুর দেখতে। এটি হলো আমাদের গ্রামেরই বাসন্তী মায়ের পুজো। ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি যে ইনি নাকি হচ্ছেন আসলে মা দুর্গা। প্রতি বছর চৈত্র মাসে এই মায়ের পুজো আরাধনা হয়। অন্যান্য অনেক জায়গায় আছে যেখানে এই মা দুর্গা আরও খুব জাঁকজমকভাবে পূজিত হয়, তা আমাদের এখানেও কিছু কম হয় না। তাই প্রতি বছরের ন্যায় এবছরও হয়েছে। ষষ্ঠীর দিন কিছু কুমারী মেয়েদের দিয়ে অনেক জ্ঞানী গুণী মানুষদের সম্মান জ্ঞাপন ও আগমনীর গান দিয়ে বরণ ও উদ্বোধন করা হয়। তারপর সপ্তমীর দিন কাসর ঘণ্টা সহযোগী মা দুর্গার আগমন, অষ্টমীর সন্ধি পুজো, ঠিক যেভাবে আমাদের শরতের দেবী মায়ের পূজা আরাধনা হয় তেমনই। আর মণ্ডপের বাইরে রাত্রিবেলা এরকম মেলা বসে। মেলা বলতে ওই ছোটো ছোটো বাচ্চাদের দু একটা খেলনার দোকানপাট, তারপর ওই আর কি আমাদের পেট পুজোতে নিত্য প্রয়োজনীয় যে সকল খাবারগুলি লাগে, যেমন ফুচকা, ঘুগনি, এগরোল, চাট, আইসক্রিম এসব। এখানে আমরা মা ও মেয়েতেও একটু ফুচকা খেয়ে নিলাম। ও বাবা, এদিকে আমার এই দুই বান্ধবীকে দেখো, মনের সুখে দুইজনের সাথে এগরোল খাচ্ছে আর জমিয়ে গল্প করছে। এই জায়গাগুলি কিন্তু আমাদের সবার সাথে দেখা হওয়া ও গল্প করার একটি সুবর্ণ সুযোগ, তাই না? কারণ সংসারে ঠেলায় তো সবসময় সবার সাথে দেখা হয়ে ওঠে না, আর সেভাবে গল্প করারও সুযোগ হয়ে ওঠে না। এবার চলো, প্রতিমা দর্শন তো আমাদের হয়ে গেল, মাকে প্রণাম করে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি ঠিক কথা, কিন্তু এক্ষুনি বাড়ি যাব না। যেহেতু আজ রামনবমী, তাই অনেক জায়গাতেই ভগবান শ্রীরামচন্দ্রের পুজো হচ্ছে। তো আমাদের এখানেও বজরংবলীর নতুন একটি মন্দির নির্মিত হলো, আর সেটা 2 দিন আগেই প্রতিষ্ঠিত হয়েছে। আজ সেখানে আমাদের প্রসাদের নিমন্ত্রণ আছে। আমরা সবাই জানি যে রামচন্দ্রের কাছে হনুমানের মতো বড় ভক্ত আর নেই। চলো আগে একটু মন্দির দর্শন করে আসি, আর তোমাদেরও দর্শন করিয়ে নিয়ে আসি, পরে এসে খেতে বসবো। বাহ, অপূর্ব সুন্দর হয়েছে মন্দিরটা, দেখে মনটা ভরে গেল। এদিকে দেখি সবাই প্রসাদ খেতে বসে পড়েছে, চলো আমরাও বসে পড়ি। ব্যাস, প্রসাদ খাওয়া আমাদের হয়ে গেছে, এবার আমরা পুরোপুরি বাড়ির দিকে রওনা দেবো। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের একটি ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, যেহেতু তোমাদের অনেক ভালোবাসায় আমি আমার চ্যানেলে সাবস্ক্রিপশান পেয়ে গেছি, তাই মন চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো শুভরাত্রি।